আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান কবির রাজু। বর্তমানে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে অনেক বড় হব, কিন্তু এই বড় হওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে আর্থিক সমস্যা। যেহেতু আমার বাবা একজন দিনমজুর, আমাদের পরিবারে 5 জন সদস্য, আমি, আমার বাবা মা, আমার ছোট বোন এবং আমার দাদি। কিন্তু এই 5 জন সদস্যর পরিবারে আমি ছিলাম সবচেয়ে বড়। কিন্তু দেখা যাচ্ছে যে টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে গিয়ে অনেক ধরনের ব্যাঘাত ঘটে। তারপর নিজের চেষ্টায়, যেহেতু আমার পরিবারের মধ্যে দেখা যাচ্ছে আমি একমাত্র বলতে গেলে শিক্ষিত, কেউ পড়াশোনা সম্পর্কে তেমন জানে না। তারপর ধীরে ধীরে যখন এসএসসি পাস করি, তারপর আমার মামা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। মামা অনেক স্ট্রাগল করে পড়াশোনা করছে। মামা আমাকে বলেছিল যে ভার্সিটিতে পড়তে হবে, কিন্তু তখনও আসলে ভার্সিটি সম্পর্কে তেমন ধারণা ছিল না। তারপর এইচএসসিটা যখন 2022 সালে পাস করি, তারপর দেখা যাচ্ছে যে কোচিং করার মতো অর্থ নাই। এখন মামা বলল যে যেহেতু সমস্যা হচ্ছে, তাহলে নিজেই পড়াশোনা করো, নিজেই চেষ্টা করে দেখা যায় কত দূর যাওয়া যায়। তারপর বাসায় নিজেই কিছু বই কিনি। তখনও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। এখন বই কেনার পর প্রস্তুতি শুরু করে দেই। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। সেখানে একটু খারাপ সাবজেক্ট আসার কারণে ভর্তি হই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী সহ প্রায় দেখা যায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট আসা, তার পাশাপাশি যেহেতু এটা একটা রাজধানী শহরের বুকে অবস্থিত, ঢাকার হওয়ার কারণে এখানে এসে ভর্তি হই। তারপর এখানে এসে দেখলাম যে আমাদের সবচেয়ে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে আবাসন সমস্যা, এবং যেহেতু আমাদেরকে মেসে থাকতে হয়, বড় বড় মাপের একটা টাকা দেখা যাচ্ছে যে মেস ভাড়া দিতে চলে যায়। পাশাপাশি বুয়া বিল, কারেন্ট বিল। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে এসে যদি মেস ভাড়া, বুয়া বিল, কারেন্ট বিল দিতেই অনেক টাকা যায়, সেখানে তো পড়াশোনা করতে তো অনেক সমস্যা হয়। তারপর যখন বিশ্ববিদ্যালয় জীবনে এসে আমি সর্বপ্রথম বসুন্ধরা শুভ সংঘের সাথে পরিচিত হই, এবং এটাই আমার জীবনের প্রথম সংগঠন যেখানে আমি নিজ থেকে যুক্ত হই। এখানে যুক্ত হওয়ার পর দেখলাম যে একটা সার্কুলার দিয়েছে, যেখানে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদেরকে সহায়তা করার জন্য একটা বৃত্তি দেওয়া হবে। তা অনেকের মতো আমিও আবেদন করি। আল্লাহর রহমতে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এখন প্রতি মাসে আমি বৃত্তি পাচ্ছি, এবং এই বৃত্তি পাওয়ার পর দেখা যাচ্ছে আমাকে আর তেমন প্যারা নিতে হচ্ছে না, বাসা থেকে আবার টাকা চাইতে হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যখন আমার 1 থেকে 10 তারিখের মধ্যে ভাড়া দিতে হয় মেসে, তখন হচ্ছে বাসায় প্রতিনিয়ত ফোন করে বলতে হয় যে টাকা পাঠিয়ে দাও, টাকা পাঠিয়ে দাও। কিন্তু এখন বসুন্ধরা গ্রুপের বৃত্তি পাওয়ার পর থেকে আর বাসায় তেমন চাপ দিতে হচ্ছে না। আমি একটা টিউশন করে পাশাপাশি এই বৃত্তিটা হলেই আমার 1 মাস চলার মতো আর কি হয়ে যায়। যখন এইচএসসি পাস করলাম, প্রবল ইচ্ছা ছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়বো, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে অনেকের কাছে শুনেছি যে কোচিং করতে হবে, ভালো প্রাইভেট পড়তে হবে, কিন্তু আমার তো সামর্থ্য ছিল না। তখন অনেক বড় ভাইদের কাছে, পাশাপাশি আমার মামা যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছাড়তো, মামা বললো যে নিজে চেষ্টা করো, দেখো হয় কি না। তো যেহেতু নিজের ভিতর একটা তীব্র ইচ্ছা ছিল, তখন আমি ওই কিছু বই কিনে, যেমন ইংলিশের জন্য মাস্টার, বাংলার জন্য এরকম 2-4টা বই কিনে বাসায় পড়াশোনা শুরু করে দিই। তারপর যখন পরীক্ষা দিলাম, তখন আসলে ঢাবি, গুচ্ছ এবং চট্টগ্রাম, রাজশাহী এই 4টাতেই পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ 4টাতেই চান্স হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই আসলে সমস্যাটা বেশি হয়ে যায়। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অনেক খরচ, যে আমাদের মেস ভাড়া, তারপর পাশাপাশি টিউশন খরচ দিতে হয়, বিশ্ববিদ্যালয়ে 6 মাস সেমিস্টার ফি দিতে হয়। এগুলো তো এখন এসে যদি বাসা থেকে নিতে হয়, তখন তো যেহেতু আমার পরিবার নিম্নবিত্ত, একমাত্র কর্মক্ষম ব্যক্তি হচ্ছে আমার বাবা। সে এবং আমরা 2 ভাই বোন পড়াশোনা করি, সেক্ষেত্রে বাবার উপর অনেক প্রেশার পড়ে যায়। আর একজন দিনমজুর হয়ে কতটাই আর বা এভাবে গ্লানি টেনে যাবে। সেক্ষেত্রে বসুন্ধরা গ্রুপ থেকে আমাদেরকে বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে যে বৃত্তিটা প্রদান করছে, এই বৃত্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে আমি নিজে পড়াশোনা করতে পারতেছি, পাশাপাশি আমার নিজের খরচ, নিজের চলাফেরার যে সকল খরচ, এগুলো আমি নিজেই সরবরাহ করতে পারতেছি। যেহেতু আমার আর তেমন আর্থিক এখন সমস্যা হচ্ছে না, যেহেতু প্রতি মাসে আমি একটা অ্যামাউন্ট বৃত্তি পাচ্ছি। এখন আগে তো অনেক সমস্যা ছিল যে পড়তে বসলেই মনে হতো যে আগামী মাসে কিভাবে মেস ভাড়া দেব, এই মাসের শেষে সমস্যা হবে কিনা। কিন্তু এখন তো আর এই সমস্যা হচ্ছে না, দেখা যাচ্ছে আমি নির্বিঘ্নে আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারতেছি।
আমি চাই যে আমি যখন ভালো কিছু করতে পারবো বা আমার দ্বারা যাতে দেশ ও জাতির এভাবে আমি যাতে কারো দায়িত্ব নিতে পারি, বসুন্ধরা গ্রুপ যেমন আমার দায়িত্ব নিয়েছে তেমনিভাবে আমিও যেন এরকম 2-4 জনের সহায়তা করতে পারি, তাদের পড়াশোনার ক্ষেত্রে আমিও যেন একটা চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারি। পেশা জীবনে তো আমার তো স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া ইচ্ছা আছে, প্রস্তুতি শুরু করেছি, দেখা যাক, আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ। সরাসরি সহযোগিতা এবং ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশাসন ক্যাডার অনেকে এগিয়ে থাকে, তারা মাঠ পর্যায়ে কাজ করতে পারে বা এবং মানুষের সাথে সরাসরি মিশে কাজ করতে পারে। সেক্ষেত্রে যদি আমি মানুষের সাথে মিশে কাজ করতে চাই এবং মানুষকে যদি সরাসরি মাঠ পর্যায়ে সহযোগিতা করতে চাই, সেক্ষেত্রে প্রশাসন ক্যাডারই আমার জন্য যোগ্য এবং এটাই আমার হওয়ার ইচ্ছা।